নোবেল শান্তি পুরস্কার কে পাবেন এ নিয়ে প্রতি বছর নানা গুঞ্জন ও আলোচনা থাকে। প্রতি বছর অক্টোবর মাসের শুরুতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিভিন্ন সময় দেখা গেছে কোনো কোনো দেশের সরকার প্রধান নোবেল শান্তি পুরস্কারের জন্য নিজেকে উপযুক্ত ভেবেছেন। পুরস্কার না পাওয়ায় তারা হতাশাও প্রকাশ করেছেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম দেখে প্রতিবারই অনেকের মনে নানা প্রশ্ন জাগে, কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। যারা মনোনয়ন দেবার যোগ্য তারা নরওয়েজিয়ান নোবেল কমিটির ওয়েবসাইটে গিয়ে অনলাইন নমিনেশন ফর্ম পূরণ করতে পারেন। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম ওয়েবসাইটে থাকে। মনোনয়ন দেবার শেষ তারিখ 31শে জানুয়ারি রাত 12টা পর্যন্ত। যাদের নাম মনোনয়ন দেওয়া হয় সেসব নাম গ্রহণ করে নোবেল কমিটি। এটি চলে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। নোবেল প্রাইজ অর্গানাইজেশন বলছে 2020 সালের জন্য 318 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মনোনয়ন এসেছে নোবেল কমিটির সামনে। তাদের নাম জমা দেওয়া শুরু হয়েছে 2019 সালের সেপ্টেম্বর মাস থেকে। ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস নোবেল কমিটি প্রার্থীদের বাছাই করে এবং একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। এপ্রিল থেকে অগস্ট নোবেল কমিটির তৈরি করা সংক্ষিপ্ত তালিকা পাঠানো হয় নোবেল ইনস্টিটিউটের উপদেষ্টাদের কাছে। তারা এই 5 মাস অর্থাৎ উপদেষ্টারা সে তালিকায় থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পর্কে পর্যালোচনা করেন। নোবেল পুরস্কারের জন্য চূড়ান্ত প্রার্থী বাছাই করে নোবেল কমিটি। এটি অক্টোবর মাসের শুরুতে করা হয় এবং এই সময় সে নাম ঘোষণাও করা হয়। প্রতি বছর ডিসেম্বর মাসের 10 তারিখে নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীর হাতে। শুধু নোবেল শান্তি পুরস্কার অসলোতে দেওয়া হয়। এছাড়া বাকি যেসব ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় অর্থাৎ পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতি, এই 5টি ক্ষেত্রে পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। কে পুরস্কার পাবে সেটি বাছাই করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। তবে তার আগে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার কাছ থেকে নমিনেশন বা মনোনয়ন নেওয়া হয়। তারা বিভিন্ন নাম প্রস্তাব করতে পারেন, কিন্তু নমিনেশন বা মনোনয়ন সবাই দিতে পারেন না। এই জন্য একটি নিয়ম আছে, কেউ নিজের নাম নিজে প্রস্তাব করতে পারবেন না। যারা নাম প্রস্তাব করতে পারেন তাদের কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সেটি হচ্ছে, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা নাম প্রস্তাব করতে পারেন। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের সদস্যরা নাম প্রস্তাব করতে পারবেন। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এমিরেটাস অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকরা নাম প্রস্তাব করতে পারেন। তবে সেক্ষেত্রে তাদের হতে হবে ইতিহাস, সামাজিক বিজ্ঞান, আইন, দর্শন, ধর্মতত্ত্ব, পিস রিসার্চ এবং ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক কিংবা তাদের সমমানের ব্যক্তিরা এটা করতে পারবেন। যারা আগে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তারাও পরবর্তীতে অন্যের নাম প্রস্তাব করতে পারেন নোবেল পুরস্কারের জন্য। যেসব সংস্থা নোবেল শান্তি পুরস্কার পেয়েছে ইতোমধ্যে, সেসব সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যরাও নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম মনোনয়ন করতে পারেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির বর্তমান এবং সাবেক সদস্যরাও নাম প্রস্তাব করতে পারবেন। এছাড়া নরওয়েজিয়ান নোবেল কমিটির সাবেক উপদেষ্টারাও নাম প্রস্তাব করতে পারেন। কে পুরস্কার পাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয় নরওয়েজিয়ান নোবেল কমিটি। এই কমিটি গঠন করে নরওয়ের পার্লামেন্ট। এটি 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি। মনোনয়ন প্রক্রিয়া শেষ হবার পরে নোবেল কমিটির প্রথম বৈঠকে প্রার্থীদের নাম উপস্থাপন করা হয়। সে সময় কমিটি চাইলে আরও নাম যুক্ত করতে পারে, এরপর অবশ্য আর করা যায় না। এরপর প্রার্থীদের বিষয়ে আলোচনা শুরু করেন কমিটির সদস্যরা। প্রথম দফা পর্যালোচনার আলোকে কমিটি একটি শর্ট লিস্ট বা সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। এই সংক্ষিপ্ত তালিকায় 20 থেকে 30 জনের নাম থাকে। তাদের নিয়ে আরও গভীরভাবে পর্যালোচনা করে নোবেল কমিটি। এরপর এই সংক্ষিপ্ত তালিকা যায় নোবেল ইনস্টিটিউটের উপদেষ্টাদের কাছে। নোবেল ইনস্টিটিউটের কাজ হচ্ছে নোবেল কমিটিকে বিজয়ী বাছাই করতে সহায়তা করা। নরওয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত। প্রার্থীদের যে সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয় তার উপর প্রতিবেদন তৈরি করতে নোবেল ইনস্টিটিউটের উপদেষ্টারা কয়েক মাস সময় পান। মাঝে মধ্যে নরওয়ের অন্যান্য প্রতিষ্ঠান এবং বিদেশি বিশেষজ্ঞদের কাছেও রিপোর্ট চাওয়া হয়। উপদেষ্টাদের রিপোর্ট পাওয়ার পর সম্ভাব্য বিজয়ীদের বিষয়ে আরও গভীর পর্যালোচনা ও আলোচনা করে নোবেল কমিটি।
এক্ষেত্রে অনেক সময় প্রার্থীদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় বিদেশি বিশেষজ্ঞদের কাছ থেকে। এরপর নোবেল কমিটি তাদের সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত নেয় কাকে পুরস্কার দেওয়া হবে। সাধারণত নোবেল কমিটির সব সদস্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু যদি সেটি কোনো কারণে সম্ভব না হয় তাহলে ভোটাভুটির মাধ্যমে বিজয়ী প্রার্থীর নাম নির্বাচন করা হয়। তবে এটি খুবই একটি বিরল ঘটনা। নোবেল শান্তি পুরস্কারের জন্য কাদের নাম প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ কারা নমিনেশন পেয়েছেন, সে সম্পর্কে নোবেল কমিটি কখনোই কোনো তথ্য প্রকাশ করে না। এটি তাদের ওয়েবসাইটে বলা আছে। অনেক সময় সম্ভাব্য নাম নিয়ে নানা আলোচনা হয়। নোবেল প্রাইজ অর্গানাইজেশন বলছে এগুলো হয় পুরোটাই অনুমান নির্ভর, নয়তো যারা মনোনয়ন জমা দেন তাদের কেউ কেউ সেটি প্রকাশ করে থাকেন। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী কাদের নাম মনোনয়নের জন্য এসেছিল সেটি 50 বছর পর্যন্ত প্রকাশ করে না নোবেল কমিটি।